আসামের মধ্যে কিছু যে ড্রাইভারের বিষয়ে কিছু কথা কইতেছি শুনবাই যে আমরা গুয়াহাটি শহরের মধ্যে মানে যদি আপনি কোনো হান্তে আইসুন বা আপনি কোনো হান্তে এই মানে যাত্রী হিসাবে বা কোনো হান্তে আর কি আপনি পাড়া দিছুন যদি ড্রাইভারের একটা জট থাকে কই যে কোনো ঠায়ের মাঝে খানাপাড়া বা এয়ারপোর্টের সামনে এরকম সামনে কিন্তু একটা জট থাকে তারা কি করে একটা মানুষ যাওয়ার লগে লগে একের হেলের মতন যদি আবরিয়া ধরছে কেলা আগে ভাড়া নিব কেলা কারে ডাবাইয়া দিব কেউ ভাড়া চাইব 500 টাকা কেউ চাইব 1000 টাকা কেউ 700 টাকা কেউ চাইব 200 টাকা বুঝুন এরকম একটা বিষয় কিন্তু এই যে আমি একটা এই ইয়ার মধ্যে আছি এই যে আমি একটা কোচি এয়ারপোর্টের মধ্যে আছি এনে দেখুন কি মানুষের বাচ্চার মতন এরা কি করতেছে কেউ রে ডাহাডাই নাই আমার গাড়ি লাগে আমার গেন কাউন্টারের মধ্যে টিকিট করু লাগবো কয়টি আমার দামও কল লাগতো না অটোমেটিক তারা দাম দিব অতই কোনো কেউ লগে কোনো রাউসাও নাই আর আসামের মধ্যে আলাপ করতে করতে হেলের মতন যেটি বক বক করে এটি মুখটা সেব বা হয়ে আলা দাম করতে করতে এ ভাই 20 টাকা কম দে এ ভাই 30 টাকা কম দে ও ভাই 50 টাকা কম দে ও ভাই মই যাম মাথা খারাপ করে দেয় জানুননি কিন্তু এই যে সভ্যতা কারে কয় সভ্যতা এই যে নয় আসামের মানুষ আর আসামের প্রশাসন এই যে এইগুলা বস্তুর উপরে কিন্তু ধ্যান নাই এগুলা বস্তুর উপরে ধ্যান নাই এটাও একটা সভ্যতা কারণ আমরা বেলেগ রাজ্য থেকে যখন আমরা আসামের মধ্যে মানুষ যা তারা কি করে যে একটা আসামের মধ্যে আইয়ে একটা সম্মানের লাগে কিন্তু পয়লা প্রথম যায় দালালি দেখলা দালাল না ডি অবশ্যই দালাল কেউই 500 টাকার ভাড়া ধরুন মিনিমাম এক জায়গায় যাবো 500 টাকার ভাড়া এ কি কয় যে 1000 টাকার ভাড়া 800 টাকার ভাড়া কেউ কেউ 400 টাকার ভাড়া মানে একজনের থেকে একজন মানে এরকম দাম লয় এরকম একটা উল্টাপাল্টা করে আর এই যে উনি হাজার হাজার ট্যাক্সি আছে কিন্তু হাজার হাজার ট্যাক্সি আছে এই যে হাজার হাজার ট্যাক্সি আছে এই যে আমি অন ক্যামেরার মধ্যে আমার কেউ জিগাইতেছে কিছু জিগাইতো না আমি যদি যাই আমার সামনে গাড়ি আছে আমার যেই কোনো পছন্দ আমার মতে আমি যাইম কেউ আমার জিগাইতো না আর শালারা আসামের মাঝে সামসার দলের লাগিয়া শালা এই যে ওখান যদি আমি এবার গুয়াহাটিতে আটকে যাইতাম ব্যাগ আমার ফিডো না এই যে দেখো ফিডার কম 20টা আমার পিছনে লাগিয়ে আইলো ড্রাইভার শালা এরকম পাগলা বানায় দেয় আসলে এই সভ্যটা কিন্তু একেবারে ঠিক আসামের ক্ষেত্রে এই বস্তুটা শোভা পাই না খুবই খারাপ লাগে ভাই খুবই খারাপ লাগে যারা ড্রাইভার আছো তোমরা এরকম করো না ভাই একটা সভ্যতা আছে একটা দেশের একটা রাজ্যের এরকম একটা সভ্যতা ভাই আরে ভাই এই যে সিস্টেম বানায় লইছে ন একটা বস্তু সিস্টেম আছে সিস্টেম করে কাম করো না তোমরা পয়সা লাগে 500টা 500ই ধরো কিন্তু দামি করুন লাগতো এই জন্য কাউন্টার সিস্টেম একটা বানায় লইছে কাউন্টারের মধ্যে পেড করুন লাগে ঠিক আছে যত ইচ্ছা হতোই আর খেয়ালের মতন যে আবুরিয়া ধরে এই দেখুন আমি ট্যাক্সি চালাক এই যে কি হাজার গাড়ি হাজার এরা কি ভাড়া পাই না বকবক করে কোন মানুষই তো বকবক করে না মানুষের বাচ্চার মতন কেউ গাড়ির ভিতরে বয়ে রয়েছে বয়ে রয়েছে তারার যারা যারা যাইব তারার মোবাইলে অটোমেটিক ফোনাইব তারা ডেকে নিব আর আসামের ক্ষেত্রের মধ্যে দাম দর করতে করতে সে দিমাগ খারাপ করে আলা ভাই আর থেকে মানুষ গিয়ার নামে হেরার পিছু এই যে হেলের মতো বক 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 লাগাই দেয় আসলে ভাই এটা কি ঠিক কোনচন হ্যাঁ গাড়ি একটা মানে এটাও তো রাজ্য এই রাজ্য উন্নত হইতো এই রাজ্য কি লিগে উন্নত হইতো না হ্যাঁ প্রতিটা সরকারের বড় বড় কথা কয় আর এরকম দালাল ঠিক করতারা না এইগুলা বস্তুর উপরে ড্রাইভারের চোখদার লাগে সরকারি অ্যাকশন হইলে একদিনে এইগুলা বন্ধ হয়ে যায় কিন্তু এটার মধ্যে একটা সিন্ডিকেট লাগিয়ে রয়েছে ভাড়া কয়েকজন মানুষের লাগে ভাড়া লইয়া মানে তর্কাতর্কি হয়ে গেছে আরে ভাই ভাড়া লয়ে তর্কাতর্কি ওর লাগে কেন ভাড়া যে কোনো একটা করলেও হ্যাঁ তারপরে আমিও জিজ্ঞাসি ভাই তোমরা এরকম করা ঠিক না কারণ আমরা বিভিন্ন রাজ্যের মধ্যে থাকি এরকম বস্তু বোঝা উচিত এই যে এরকম আর কি বিষয়টা আর দেখুন এই যে কি সুন্দর করে এই যে ড্রাইভারটা হয়ে রয়েছে দেখছো এই যে দরজা খুললা হয়ে রয়েছে সুন্দর একটা ডিসিপ্লিন এরকম ডিসিপ্লিন থাকা মানে প্রত্যেকটা জায়গার মধ্যে ভালো লাগে কাউ নাই মাও নাই যার যেটা পয়সাও বেশি না একটা নির্ধারিত একটা ভাড়া আইন মতো একটা সুন্দরভাবে ভাড়া যা আনো যায় এটা অটোমেটিক ভাড়া সবেরই একটা মিয়াল লাগলেও যত 10 জন গেলেও অত আর আমরা আসামের কি করে একজনে ভাড়া গাড়ি করে তারপরে আরো কি করে আরেকজন উঠা গাড়ি জাম বানায় এলা 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লেট করে এই যে এরকম বিষয় আর কি এই দেখ ভাই তোরারে কইতেছি ড্রাইভার তোরারে কইতেছি যারা হেলের মতো বক বক করা গাড়ি একজন যাত্রীবাসী মানুষ পাইলে তোরারে কইতেছি
আর সব ড্রাইভার এই অসভ্য যে এরকম না, আসামের বহুত ড্রাইভার আছে সভ্যতা। আর যে যে এরকম করে ভাড়ার লাগিয়া টেহার লাগিয়া বকবগায় মানুষের পরিশ্রম করে দেয়, এরারে কইতেছি সভ্য সভ্য হইলে মানুষ পয়সা খরচ করুন লাগে না। তাহলে এই যে এরকম একটা ট্যাক্সি স্ট্যান্ড যদি আসাম থাকতো না, মানুষ টাইনা বিল্লা ফেলের মতন খাইয়া ফেলতো। দেখ ভাই, আমি আইসি অন ক্যামেরার মধ্যে, আমার কেউ জিগাইছে কিছু? জিগাইছে না। আমি কই যাই না যাই, তারা আমার গেহারিয়া জিগান লাগবো, কোল লাগবো, তাহলে আমার লগে আলাপ আলোচনা হইব। আমি চিনি, ওখানে আমি যারা ইচ্ছা এটাই করে যাবে, আমার সুবিধা সেইভাবে আমি যাই। আর আসামের মধ্যে ড্রাইভারের মাথা খায়ালা ভাই, কইবার গেলে বহুত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ড্রাইভার তোমরা একটা রিকোয়েস্ট করবাম, আমি তোমরা রূপে এই কথাটি কইছি যে তোমরা এরকম আচরণ দেখিয়া গুয়াহাটির মধ্যে খুব বেশি এরকম আচরণ করছে। আর সর্বশেষ একটা কথাই কইয়াম যে পরিবহন বিভাগ যাতে এটার রূপে একটা চোখ দেয়, তাহলে হয়তো এই ড্রাইভার এই যারা সংগঠন আছে বা ড্রাইভার যারা চালক আছে, তারা হয়তো কিছুগুলা এরকম আচরণ মানুষের লগে করে, হেলের মতন দৌড়াদৌড়ি করে, এইগুলা বুদ্ধিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।